আউয়াল মাসের প্রায় শেষ লগ্নে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার মসজিদ আল্লাহর ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা একবার কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি আমাদের নবী সরওয়ারে কায়না হাবিবে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের আলোচনার বিষয় হচ্ছে মোহাব্বত, ভালোবাসা। আজকে ভালোবাসা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ভালোবাসার জন্যই কথা বলেছেন। বলেন কিসের জন্য বলেছেন? ভালোবাসা। আবার বলেন কিসের জন্য? ভালোবাসা। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়। বলেন কার ভালোবাসা? আবার বলেন আল্লাহর ভালোবাসা কেউ যদি পেতে চায়। আল্লাহ এতটুক বলেছেন, তারপরে কি বলেছেন? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব কিবরিয়ার আরশচুম্বী সম্মান এবং চরিত্রকে কেউ যদি অনুসরণ করে, সে আল্লাহর ভালোবাসাই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আজকে আয়াতের এক অংশ, আগামী জুমায় আয়াতের দ্বিতীয় অংশ ইনশাআল্লাহ তাফসির করার জন্য চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ এখানে তার হাবিবকে বলে দিয়েছেন কুল, হে রাসূল আপনি বলেন। কি বলছে? হে রাসূল আপনি বলেন। কুল, হে রাসূল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর প্রিয় হতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে অবশ্যই সে যেন কি করে? রাসূলের অনুসরণ করে। রাসূলের অনুসরণের মাধ্যমেই সে মুক্তি পাবে। তো এই ভালোবাসা হচ্ছে তুহিব্বুনাল্লাহ, মোহাব্বত, ভালোবাসা। ভালোবাসা তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? আবার বলেন। তিন ভাবে ভালোবাসাকে ভাগ করেছেন। এক, মোহাব্বতে তবঈয়া। এক নম্বর কি? মোহাব্বতে তবঈয়া, স্বভাবগত ভালোবাসা। বলেন কি গত ভালোবাসা? আবার বলেন না, একটু মোহাব্বতে বলেন। স্বভাবগত। আবার বলেন। আবার বলেন। ভালোবাসা কয় ভাগে ভাগ করছে? আজকে আমরা ভালোবাসা শিখাবো। বলেন কি শিখাবো? ভালোবাসা। এক নম্বরে মোহাব্বতে তবঈয়া, স্বভাবগত ভালোবাসা। দেখেন, মা তার সন্তানকে যে ভালোবাসে, কে বলেন? মা। মা সন্তানকে ভালোবাসে কি না? মা তার সন্তানকে যে ভালোবাসা দেয়, বাবা তার সন্তানকে যে ভালোবাসা দেয়, এই ভালোবাসাকে বলে মোহাব্বতে তবঈয়া। স্ত্রী তার স্বামীকে যে ভালোবাসা দেয়, স্বামী তার স্ত্রীকে যে ভালোবাসা দেয়, এই ভালোবাসাকে বলে মোহাব্বতে তবঈয়া। ভাই তার বোনকে যে ভালোবাসা দেয়, বোন তার ভাইকে যে ভালোবাসা দেয়, এই ভালোবাসাকে বলে মোহাব্বতে তবঈয়া। বন্ধু তার বন্ধুকে যে ভালোবাসা দেয়, এই ভালোবাসাকে বলে মোহাব্বতে তবঈয়া। দেখে পৃথিবীতে মা তার সন্তানকে ভালোবাসে কি না? আল্লাহ বলেন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আমি আমার বান্দাকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসি। মানে মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, এটাকে তো মোহাব্বতে তবঈয়া বলে। আল্লাহ বলেন মা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, বাবা তার সন্তানকে যতটুকু ভালোবাসে, তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে কে? আল্লাহ। তাহলে সেই আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাপ চাই, আল্লাহ কি মাপ করবে না? যে আল্লাহ এত ভালোবাসা নিয়ে বান্দার প্রতি তাকিয়ে আছেন। বান্দাকে বলছেন উদউনি, তোমরা আমার কাছে চাও, আমি অবশ্যই তোমাদের ডাকে সাড়া দিব। উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলবেন না?
তো দেখেন মা তার সন্তানকে কেমন ভালোবাসে, একটা সন্তান বিপদে পড়লে বোঝা যায় মা তার সন্তানকে কেমন ভালোবাসে। আবার সন্তান মাকে কেমন ভালোবাসে, মা অসুস্থ হইলে বোঝা যায় যে সন্তান মাকে কেমন ভালোবাসে। মা যখন বিপদে পড়ে যায় তখন সন্তান বুঝে মার ভালোবাসাটা কেমন। আবার সন্তান যখন বিপদে পড়ে যায় তখন বুঝে যে মার ভালোবাসা কেমন। এজন্য এই যে মা আর সন্তানের মধ্যে যে ভালোবাসা দুনিয়াতে আল্লাহ যে দিছে, মোহাব্বত যে দিছে, একে অপরের প্রতি একটা মায়া, একটা টান, একটা মোহাব্বত, এই মোহাব্বতকে প্রথম ভালোবাসা বলে মোহাব্বতে তবেইয়া। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ভালোবাসা কত প্রকার? কত প্রকার বলেন না বাবা, কত প্রকার? 3 প্রকার। প্রথমত কি? মোহাব্বতে তবেইয়া, স্বভাবগত ভালোবাসা। সন্তানটা যখন হারা যায় তখন সবচেয়ে বেশি ব্যথা লাগে মার। বলেন কার লাগে? মা। কেন লাগে? কারণ মা তো সন্তানকে পেটে ধারণ করছে। হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, 2 বছর দুধ খাওয়াইস। সন্তানের প্রতি মার টান থাকবে না? এই যে মোহাব্বত, এই যে টান, এই টানকে বলা হয়, এই মোহাব্বত, এই ভালোবাসাকে বলা হয় স্বভাবগত ভালোবাসা। কথাগুলো বুঝতে পেরেছেন? 2 নম্বর মোহাব্বতে আকলিয়া। মোহাব্বতে কি? আকলিয়া, জ্ঞানগত ভালোবাসা। জ্ঞানগত কি? ভালোবাসা। বুদ্ধিগত ভালোবাসা। যেমন এই ভালোবাসা বুঝাইলে বুঝবেন, আপনাকে ডাক্তার দিছে ঔষধ দিস। কি দিছে? ঔষধ। কি দিছে বলেন? ঔষধ দিস, যে এটা সকালে খাইবেন, এটা দুপুরে খাইবেন, এটা রাত্রে খাইবেন। ওষুধ কি মিষ্টি না তিতা? কথা বলেন। প্রত্যেক ওষুধই তিতা। শুধু ওই যে প্যাকেটিং করার কারণে বুঝতে পারেন না, ওষুধ কিন্তু মারাত্মক তিতা। যত রকমের ওষুধ আছে সব ওষুধ কি? তিতা। আবার কিছু মিষ্টি ওষুধ আছে, কাশের ওষুধগুলা, হ্যাঁ, তো বেশিরভাগই কিন্তু ওষুধ কি? তিতা। এই যে তিতা ওষুধ সত্ত্বেও আপনি এর প্রতি ভালোবাসা কেন দেখাইছেন? যে এটা আমাকে খাইতে হবে। কেন? এটা খাইলে এটার উসিলায় আল্লাহ আমার রোগ ভালো করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তো আপনি ওষুধের প্রতি যদি একটা মায়া না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে আপনি কি ওষুধ খাবেন? কথা বলেন, ওষুধ খাবেন? এই যে টাইম টু টাইম, সকাল, দুপুর, রাত্রে, আপনি যে টাইম মেনটেন করে ওষুধ খাচ্ছেন, আগে ভালোবাসা তৈরি করছেন, তারপরে কি ওষুধ খাচ্ছেন। এই যে ভালোবাসাটা, এটা জ্ঞানগত। কেন? যে আমি এটার প্রতি ভালোবাসা দেখাইতে হবে। না দেখাইলে আমি ওষুধ যদি না খাই, ওষুধ তো হচ্ছে রোগ মুক্তির উসিলা। হ্যাঁ, দুনিয়াতে কোনো ওষুধ রোগ ভালো করতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা এটার উপরে সেবা দিচ্ছে বলে আল্লাহর ক্ষমতা সত্ত্বেও এই ওষুধের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কি করেন? ভালো করেন। তাহলে এই যে ওষুধের প্রতি একটা মোহাব্বত, একটা টান, একটা ভালোবাসা সৃষ্টি হলো, এই যে জ্ঞানগত খাটাইয়া বুদ্ধিগতভাবে চিন্তা করলেন যে ওষুধের প্রতি যদি আমি মায়া না করি, দয়া না দেখাই, ওষুধের প্রতি যদি আমার ভালোবাসা না থাকে, ওষুধে যদি আমি না খাই, আয় হায় 5,000 টাকার ওষুধ কিনলাম, ওষুধ যদি আমি ফালাইয়া দেই, তাহলে আমার রোগ ভালো হবে কিভাবে? আর আমার তো টাকাও অপচয় হলো। তাহলে এই তিতাযুক্ত ওষুধটার প্রতি আপনার আগে ভালোবাসা জন্মাইছে, পরে আপনি এই ভালোবাসায় ওষুধটা খাইলেন। কেন? উপকারের স্বার্থে খাইলেন। এই যে ওষুধের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হলো, এই মুস্তাহিদগণ বলেছেন এই ভালোবাসাটাকে বলে মোহাব্বতে আকলিয়া। সুবহানাল্লাহ। কথাগুলোকে বুঝতে পেরেছেন? হ্যাঁ, মোহাব্বতে কি? আকলিয়া, জ্ঞানগত ভালোবাসা, আকলগত ভালোবাসা। যেমন আপনি যে মাদ্রাসাকে ভালোবাসেন, মসজিদকে ভালোবাসেন, একটা স্বার্থ আছে না? কথা বলেন। প্রত্যেকটা ভালোবাসার পিছনে একটা স্বার্থ আছে না? হ্যাঁ, প্রেমিক তার প্রেমিকাকে ভালোবাসে, এটার পিছনে স্বার্থ আছে না? বন্ধু তার বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে না নাই? সামান্য সময়ের মধ্যে দেখবেন অনেক লোক এত ভালোবাসা দেখায়, নিশ্চয়ই তার স্বার্থ আছে। দুনিয়াতে স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। স্বার্থ উদ্ধার হবে, লাথি মেরে চলে যাবে, আছে না নাই? কথা বলেন না? ভালোবাসা প্রত্যেকের মাঝে আছে। একটা প্রাণীর মাঝেও কিন্তু ভালোবাসা আছে। একটা বাঘ, হিংস্র বনের বাঘ, তার মাঝেও কিন্তু মায়া আছে না? কথা বলেন, আছে না? একটা সাপ, তার মাঝেও কিন্তু মায়া আছে। এই যে আপনি মসজিদ, এই মসজিদের প্রতি যে ভালোবাসা দেখাইলেন, এটার পিছনে স্বার্থ আছে না নাই?
কিসের স্বার্থ? সুনায় নাসাই শরীফের হাদিস, রাসূল বলেছেন, মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলবেন। কেউ যদি মসজিদ বানায়, তার নিজের অর্থ দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে, তার ব্রেন দিয়ে, দিনের পর দিন, রাতের পর দিন রাত খেটে খেটে মসজিদটাকে নির্মাণ করে, আল্লাহ কথা দিয়েছেন বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনি মসজিদের প্রতি একটা মায়া দেখাইলেন, মসজিদের প্রতি একটা ভালোবাসা দেখাইলেন, হুজুর চাইছে একটা ইট দেন, কি দেন? একটা ইট, এক ব্যাগ সিমেন্ট দেন। কেন? এই মসজিদটা নির্মাণ করব। আপনি মহাব্বতের প্রতি ভালোবাসা কেন দেখাইলেন? এই যে আপনি এই ভালোবাসাটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে কি, যে আমি মসজিদের প্রতি যদি ভালোবাসা হয়, তাহলে আমি মসজিদকে নির্মাণ করার জন্য আমার মন বলবে, আর মসজিদ নির্মাণ করলে পরকালে জান্নাতে আল্লাহ তাআলা আমার জন্য ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তাহলে প্রত্যেকের ভালোবাসার পিছনে স্বার্থ আছে না নাই? কথা বলেন, বলেন, স্বার্থ আছে না নাই? একমাত্র কেবলমাত্র আল্লাহর ভালোবাসার কোনো স্বার্থ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু বান্দাকে ভালোবাসে, বান্দা যেন আল্লাহর পথে এসে জান্নাতে যেতে পারে। আল্লাহ বলে, বান্দা আমার ভালোবাসায় কোনো স্বার্থ নাই। মা তার সন্তানকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত আছে যেটা দেখে না সন্তান। এই ভাই তার বোনকে ভালোবাসে, স্বার্থ লুকায়িত আছে যেটা ভাই দেখে না। কিন্তু আল্লাহ বলেন, বান্দা আমি তোরে স্বার্থ ছাড়া ভালোবাসি, আমার কোনো স্বার্থ নাই, কারণ আমি জান্নাত বানাইছি তোর জন্য। তুই শুধু আমার ভালোবাসায় সিক্ত হই, 5 ওয়াক্ত নামাজ পড়বি, আর এই ইবাদতের বিনিময়ে আমি তোরে জান্নাত দিয়ে দিব। তাহলে এই যে আপনি মসজিদের প্রতি ভালোবাসছেন, মসজিদের প্রতি কোনো একটা স্বার্থের কারণে আপনি ভালোবাসছেন। কি স্বার্থ? যে এই মসজিদের প্রতি যদি আমার ভালোবাসা হয়, এই মসজিদ মাহশরে আমার জন্য সাফায়াত করবে। এই মসজিদের প্রতি আপনার ভালোবাসা জন্মাইছে কেন? যে মান বানা মসজিদান, কেউ যদি মসজিদ বানায়, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ঘর বানাবেন। সুবহানাল্লাহ। এই যে জান্নাতের একটা ঘরের জন্য, সুবহানাল্লাহ বলবেন না মিয়া? যেই ঘরে ঢুকলে লা ইয়ামুতু ফিহা, যেখানে কখনো আপনি মৃত্যুবরণ করবেন না, যেখানে আপনি আবাদিউল আবাদ, খালিদিনা ফিহা আবাদান আবাদা। সুবহানাল্লাহ বলবেন না? এই যে আপনি দুনিয়াতে যে মসজিদ বানাইলেন, মসজিদ নির্মাণ করলেন, যদি আল্লাহর রাজি আর খুশির জন্য বানান, দুনিয়ার কাউকে দেখানোর জন্য না। এই যে মসজিদে কষ্ট করতেছেন, যদি এটা হয় যে আমি আল্লাহর রাজির জন্য, দুনিয়ার মানুষের জন্য না, ভাই এই দুনিয়া বেশি দিনের না রে ভাই। দুনিয়া এমন একটা দুনিয়া, সময় শেষ, দুনিয়াও বলবেন চলে যাও। দুনিয়া আপনার পিছনে স্বার্থ করে। কি করে? স্বার্থ করে। কারণ দুনিয়া আপনাকে থাকতে দিবে না, যখন আজরাইল চলে আসবে। ভাই আপনি মসজিদে যখন আপনি 10টা টাকা দিবেন, দুনিয়ার স্বার্থে দিবেন না। মসজিদে যখন আপনি 10টা 1000 টাকা দিবেন, মানুষের স্বার্থে দিবেন না, মানুষকে খুশি করানোর জন্য দিবেন না। মসজিদ নির্মাণ করার জন্য ইমাম সাহেবকে একটা মেহরাব বানায়, মেহরাবের একটা চেয়ার দিলেন, দুনিয়ার মানুষ বাহাবা দেখ, এই উদ্দেশ্যে দিবেন না। ভাই মসজিদে একটা জিনিস দিছেন, আপনি ভুলে যাবেন। মসজিদে 10টা 1000 টাকা দিছেন, ভুলে যাবেন। কেননা এই জিনিসটা মনে পড়লে আপনার হৃদয়ে অহংকার চলে আসবে। এই অহংকার, এর দেমাগের কারণে আপনার মস্ত বড় নেক আমলটা বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য মসজিদের প্রতি যারা ভালোবাসা দেখায়, এই ভালোবাসাকে বলে মহাব্বতে আকলিয়া, জ্ঞানগত ভালোবাসা। বলেন কি গত ভালোবাসা? জ্ঞানগত ভালোবাসা। তাহলে আমরা মসজিদের প্রতি ভালোবাসা দেখাবো তো ইনশাল্লাহ? কথা বলেন ইনশাল্লাহ? পৃথিবীতে এই ঘরের দাবিদার দুনিয়ার কেউ করতে পারবে? কথা বলেন। বাইতুল্লাহতে এত হাজার হাজার কোটি টাকার সরঞ্জাম আছে না? বাইতুল্লাহ পৃথিবীর সর্বপ্রথম ঘর। বাইতুল্লাহতে হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে। এই বাইতুল্লাহর হাজার হাজার কোটি টাকার সম্পদ কি সৌদির বাদশাহ দাবি করতে পারবে? কথা বলেন না? এই বলেন না? তাহলে আপনারা মসজিদে জায়গা দিয়া কোন কেন? আমি তো মসজিদে জায়গা দিচ্ছি। কথা বলেন না? আপনারা মসজিদ নির্মাণ করার পরে আপনি কেন বলেন মসজিদ আমি নির্মাণ করছি? আপনি জানেন না মসজিদ কেন আপনি নির্মাণ করতেছেন? আপনি স্বার্থে নির্মাণ করতেছেন। কি স্বার্থ? যে বানাল্লাহু ফি বাইতিন ফিল জান্নাহ, বলছে জান্নাতে আপনার জন্য বাড়ি নির্মাণ হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? এই যে মহাব্বত, এই ভালোবাসা অর্জন করতে হলে চুপ থাকতে হবে। কি থাকতে হবে? চুপ। আর শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ বলেন, হাবিব দুনিয়ার মানুষ যখন আল্লাহর রাস্তায় ব্যয় করে, সম্পদ ব্যয় করে,
আল্লাহর জন্য কোনো দিনই কাজে যখন সম্পদ ব্যয় করে, দুনিয়াতে মানুষ ব্যাংকে টাকা রাখলে যেমন ব্যাংকের টাকাটা দিন দিন বেড়ে যায়, মানুষকে এই চিন্তা করে না আল্লাহর রাস্তায় দিলে এই সম্পদ দিন দিন বাড়তে থাকবে। এজন্য প্রিয় ভাই, আমাদের উচিত এই দুনিয়ার প্রতি মহাব্বত না জোগাইয়া মাদ্রাসা এবং মসজিদের প্রতি মহাব্বত জোগাতে হবে, ঠিক না? এই মাদ্রাসা আর মসজিদ একমাত্র আমার নাজাতের একটা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই মহাব্বতকে কি বলে? মহাব্বতে আকলিয়া, জ্ঞানগত ভালোবাসা। কেন? যে আপনি বুদ্ধি দিয়ে ভালোবাসবেন যে মসজিদের প্রতি যদি আমি ভালোবাসা জন্মাই, তাহলে মাহশরে আল্লাহ তাআলা এই মসজিদের ভালোবাসার বিনিময়ে আমাকে জান্নাত দিয়ে দেবে। দেখছেন কি জ্ঞান? এমন খাড়াইয়ের না মিয়া, দাবি করেন না মসজিদ আমার ঘর, আমি জায়গা না দিলে মসজিদ কি হইতো? হাবিবে কিবরিয়া বলেন, যে দিনের রাস্তায় দান করার পরে খোটা দেয়, মানুষের সামনে বলে আমি যদি মসজিদের জন্য জায়গা না দিতাম এই মসজিদ কি হইতো নাকি, এই মসজিদের প্রতি আমি যদি শ্রম না দিতাম এই মসজিদ কি হইতো নাকি। আল্লাহর হাবিব বলেন এটাই বেনিফিটটা দুনিয়াতেই থেকে যাবে, পরকালে তার জন্য জান্নাতে ঘর হবে না, কারণ সে দুনিয়ার মানুষের স্বার্থে ভালোবাসায় পড়ে মসজিদ নির্মাণ করেছে, সে আল্লাহর ভালোবাসায় মসজিদ নির্মাণ করে নাই। নাউজুবিল্লাহি মিন যালিক। সে আল্লাহর ভালোবাসায় মসজিদ নির্মাণ করে না, সে দুনিয়ার মানুষের ভালোবাসায়। ওই যে দেখেন না 5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইতেস বাংলাদেশের এক আলেম, বলবো না, অথচ মসজিদ বানায় 5 কোটি টাকা দিয়া। কেন এত দরকার? মসজিদকে এত সুন্দর করে বানানো দরকার কি? মিয়া নিজের সমাজের মানুষ না খাই বসে রয়েছে, 10 লক্ষ টাকা দিয়ে মসজিদ বানান, বাকি টাকা দিয়া মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ান। মিয়া মসজিদ এত সুন্দর করার জন্য রাসূল বলেন নাই? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন কিয়ামতের একটা ফেতান, একটা আলামত হবে, মসজিদ নিয়ে প্রতিযোগিতা করবে কে কত সুন্দর মসজিদ নির্মাণ করতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না মিয়া? এটা একটা ফিতনা মিয়া, মসজিদ সুন্দর করা একটা ফিতনা। ইমাম শাফি বলেছেন যে মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করা এটা হচ্ছে বেদাতে মাকরুহ। বেদাতে কি? মাকরুহ, অপছন্দনীয় বেদাত। আমাদের প্রয়োজন মুসল্লিকে পোক্ত করা, মুসল্লি নামাজে আনানো। আমরা আজ নামাজে আনার জন্য চেষ্টা নাই, মসজিদ কেমনে বাড়ানো যায়, 1 তালার পরে 2 তালা, 2 তালার পরে 3 তালা, 3 তালার পরে 4 তালা, কীভাবে করা যায়? আয় হায় আয় হায়। ভালো একজন সহিশুদ্ধ ইমাম সাহেব রাখে না, কয় হুজুর এরে রাখছি 3000 টাকা বেতন দিই, চলেনি, অথচ কেরাত অশুদ্ধ। কারণ ভালো একজন সহিশুদ্ধ তেলাওয়াতকারী একজন ইমাম আনতে হলে তো মিনিমাম তাকে 10,000 টাকা দিতে হবে, অথচ মসজিদ বানাইছে 20 লাখ, 50 লাখ, 1 কোটি টাকা দিয়ে। এক জায়গায় আমি বয়ানে গেছি, এত সুন্দর মসজিদ আলহামদুলিল্লাহ, বললাম কত খরচ হইছে? কয় হুজুর প্রায় 1.5 কোটি টাকার উপরে। মাগরিবের নামাজ ইমামের পিছনে পড়ি দেখি নাউজুবিল্লাহি মিন যালিক। মাগরিবের নামাজ ইমামের পিছনে পড়ি দেখি আস্তাগফিরুল্লাহ, আমার তো আবারও নামাজ পড়তে হবে। আমি বললাম কি ব্যাপার? বয়ান শেষ আমি বললাম এই ইমাম রাখলেন কেন? মসজিদ তো বানাইছেন 1.5 কোটি টাকা দিয়ে, ইমাম এরকম কেন? কয় হুজুর এখন ভালো একজন ইমাম রাখতে হইলে তো 10,000 টাকা দিতে হয়। মিয়া মসজিদ নির্মাণ করতে টাকা আসে, ইমামের বেতন দিতে গেলে টাকা নাই, আছে না নাই? কথা বলেন মিয়া, বুক খুলি কথা বলেন। একজন ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়াবে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ানো একজন ভালো সহিশুদ্ধ ইমাম রাখতে পারেন না, 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইলেন। মিয়া আদার ব্যাপারে জাহাজের খবর নিতে এসেছেন। মিয়া আপনি এই জায়গা শক্ত করেন, যদি ইমামের নামাজ না হয় মুক্তাদিদের নামাজ হবে না, সোজা কথা। যদি ইমামের নামাজ না হয় মুক্তাদিদের নামাজ হবে না, সোজা কথা। এজন্য প্রিয় ভাই আমার, মসজিদ নির্মাণের প্রতিযোগিতা করবেন না, এটা কিয়ামতের আলামত। রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে যারা মসজিদ নির্মাণ করার জন্য প্রতিযোগিতা লাগবে, কিন্তু মসজিদে মুসল্লি থাকবে না, আছে না নাই? ফজরে মিয়া মুসল্লি নাই 2-3 জন, আছে না নাই? 2-3 জন মুসল্লি পায় না ফজরে, অথচ মসজিদ বানাই রাখছে 1.5 কোটি টাকা দিয়া। কয় কোটি টাকা দিয়া? 1.5 কোটি টাকা দিয়ে মসজিদ বানাইছে, মুসল্লি হয়েছে 5 জন। কয়জন? অনেক সময় ইমাম সাহেব কয় ভাগ্য খারাপ হইলে আমি আর মুয়াজ্জিন ছাড়া আর কেউ নাই, আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন মসজিদের প্রতি মহাব্বত করতে হবে। এই ভালোবাসা তোমাকে অহংকারের জন্য না, তুমি মসজিদ নির্মাণ করেছো প্রচারের জন্য না। মসজিদ নির্মাণ করার পরে তুমি ভুলে যাবা আর বলবা আল্লাহ গো, আপনার হাবিব বলেছে যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে ওই ব্যক্তির জন্য আপনি জান্নাতে ঘর বানাবেন। আল্লাহর হাবিব বলেন দুনিয়াতে যারা মসজিদের জন্য শ্রম দেয়, মসজিদের জন্য কষ্ট করে, মসজিদের জন্য ভালোবাসা দেয়, আল্লাহর হাবিব কয় দুনিয়ার সব মানুষ স্বার্থপর হয়ে যেতে পারে, আল্লাহ
আল্লাহর ঘরকে হেফাজতের জন্য, আল্লাহর ঘরকে সৌন্দর্য করার জন্য যারা দিনে রাত ধরে পরিশ্রম করে, এই পরিশ্রম বৃথা যাবে না। যারা আল্লাহর ঘরকে সাজানোর জন্য, যারা আল্লাহর ঘরকে ভালো রাখার জন্য দিন রাত কষ্ট করে, নিজের পকেটের টাকাও পর্যন্ত দিয়া দেয়। এমনও মসজিদের মুসল্লি আছে, আয় হ্যাঁ ইমামের বেতন দেয় না, ওই কমিটি চালাইতে হয়, মাসের মাস চালাইতে আছি। এরকম আছে না নাই? 20 টাকা মিয়া মসজিদের ইমামের বেতন দেয় না। কয় টাকা? হ্যাঁ কথা বলেন না মিয়া, কি গাত লাগে নাকি আপনাদের? আপনারা কষ্ট পান কথাগুলো? 20 টাকা দিতে পারে না মসজিদের ইমামের বেতন। কয় টাকা? 20 টাকা। অথচ চায়ের দোকানে খায় 100 টাকা। কয় টাকা খায়? 100 টাকা। পান একটার পরে আরেকটা, বিড়ি তো অভাব নাই, বিড়ি একটার পরে আরেকটা। একটা বিড়ির দাম এখন সর্বনিম্ন জানি না কত, 7 টাকা না 8 টাকা হয় জানি না। একটা বিড়ি দৈনিক যদি 10টা বিড়ি খান, তাহলে 60 টাকা করে যদি বিড়ির দাম হয়, 70 টাকা বিড়ির ফিসে ফালাইলেন। বিড়ির প্যাকেটের মধ্যে লেখা আছে, হ্যাঁ বিড়ি খাওয়া কি ক্যান্সারের লক্ষণ। ক্যান্সার মানে দোষ দিতে, বিড়ি ফ্যাক্টরির আপনি কখনো দোষ দিতে পারবেন না, কারণ বিড়ির ফ্যাক্টরিওয়ালা কত সচেতন দেখছেন। বিড়ির প্যাকেটের মধ্যে ক্যান্সার লিখে রাখছে। কি লিখে রাখছে? একজন মানুষ দৈনিক 60টা বিড়ি 70 টাকার বিড়ি খাইতে পারে, অথচ ইমামের বেতন 20 টাকা দিতে পারেন। এরকম মুসল্লি আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? মিয়া 70 টাকার বিড়ি খাইতে পারেন, যাই ধোঁয়া খাইলে নিজের শরীরের ক্ষতি, ধোঁয়া উড়াইতে পারেন, পান খাইতে পারেন, জর্দা খাইতে পারেন, পান খাইতে পারেন, চা দৈনিক 10 কাপ না খাইলে চলে না, ইমামের বেতন 20 টাকা দিতে পারেন। আছে না নাই? কোথায় আপনাদের ভালোবাসা? আপনারা তো দুনিয়ার ভালোবাসায় পড়ে আছেন মিয়া। এই জন্য প্রিয় ভাই, আল্লাহ এবং তার রাসূলের জন্য যদি আপনি মসজিদকে মহাব্বত করেন, এই মসজিদ মাহশরে আপনার জন্য সাফায়াত করবে। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসবেন তো ইনশাল্লাহ? বলেন ভালোবাসবেন? কি আমার কথায় রাগ করছেন? এই রাগ করছেন? ভাই একজন ইমামকে সদকায়ে জারিয়া হিসাবে দিবেন। সদকায়ে জারিয়া বুঝছেন? যে আমি ইমাম সাহেবরে 20 টাকা দিছি প্রতি মাসে, ইনশাআল্লাহ আল্লাহ আপনি আমার রিজিক বাড়াই দিয়েন, আগামী মাসে আমি 50 টাকা করে দিব। আরে ভাই কত টাকা কত জায়গায় জায়গা, কথা বুঝেন না? কত টাকা কত জায়গায় জায়গা, অযথা কত মানুষ এত বখিলতা করে, এত কৃপণতা করে, হঠাৎ দেখে তার এমন একটা রোগ হয়েছে 20 লাখ টাকা প্রয়োজন। কয় লাখ? কথা বলেন, কয় লাখ? 20 লাখের প্রয়োজন। কয় জীবনে 1 টাকা দান সৎকা করে না, এখন এমন একটা রোগ হয়েছে, এখন দৌড়াদৌড়ি। কারণ কি? দৌড়াদৌড়ি। আছে না নাই? এই জন্য কৃপণতা করবেন না। ইসলাম কৃপণকে পছন্দ করে না, আল্লাহ বখিলকে পছন্দ করে না। এই জন্য প্রিয় ভাই, মসজিদের বেতন যদি আপনি 20 টাকা দেন, আজকের বয়ানের পরে নিয়ত করবেন যে হুজুর যে বলেছে যে এই মসজিদকে মহাব্বত করলে মাহশরে আল্লাহ তাআলা এই মসজিদ নাজাতের ফায়সালা হবে। এই মসজিদের উসিলায় ইমাম সাহেবকে আপনি দিচ্ছেন না মিয়া, আপনার নিজের অ্যাকাউন্ট যোগ করতেছেন মিয়া। মরার পরে আপনার ছেলে সন্তান আপনাকে কবরে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে, কিন্তু এই মসজিদ, এই মাদ্রাসায়, এই আল্লাহর ঘরের জন্য আপনি যদি বাড়ায়া দেন, আপনার আল্লাহ তাআলা কখনো আপনাকে কমাবে না। আল্লাহর কসম করে বলছি, কোরআন দেন 30 পারা কোরআন, যারা আল্লাহর ঘরে 10 টাকা দান সদকা করে তাদের কখনো সম্পদ কমে না, সম্পদ বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? কৃপণতা করবেন না মিয়া, কৃপণতা করবেন না। নিয়ত করবেন যে হুজুরের বেতন 20 টাকা দেই, 30 টাকা দেই, আমি তো চায়ে খাই মিয়া, চা পান বিড়ি খাইলেই তো আমার দৈনিক 40 টাকা যায়। কিন একদিন এক কাম করি 10 টাকা কম খাই, 30 টাকা খাই, 10 টাকা করে এক কাজ করি, প্রতিদিন যদি 10 টাকা করে ইমামের জন্য যদি রাখি, তাহলে মাসে 300 টাকা। আহা! আল্লাহর হাবিব বলেন, কেউ যদি আল্লাহর ঘর এবং আল্লাহর পছন্দনীয় স্থানে 1 টাকা ব্যয় করে, 1 টাকার বদলে আল্লাহ তাআলা 10 টাকা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 1-এর বদলে কত? 10। এই জন্য এই যে এতক্ষণ পর্যন্ত যে বয়ান করছি, আমাদের এই মসজিদের প্রতি মহাব্বত আনা দরকার আছে না নাই? কথা বলেন। এটা ভাই আমাদের স্বার্থে দরকার, আমাদের স্বার্থ, আপনাদের স্বার্থ, এটা ইমামের স্বার্থ না। ইমামরা 10 টাকা দিল ইমামে বেতন পাইব, ইমামের 30 টাকা দিল ইমাম কি বেতন পাইব। কিন্তু মিয়া আপনি যে 10 টাকা দিচ্ছেন 20 টাকা সওয়াব পাইবেন না মিয়া। কথা বুঝছেন? আপনি যে 20 টাকা দিচ্ছেন 30 টাকা সওয়াব পাইবেন না। আপনি যত বাড়ায় দিবেন তত বাড়ায় সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? কিন্তু ইমাম সাহেব ওই মাস পড়লে তার বেতন যেটা সেটা সে পাবেই। এবার কমিটি খৈরাত মানে নিজের পকেটের তেন দেখ বা যেমনি হোক সে মিলাই দিবে, ইমাম সাহেব তার বেতন ঠিকই পাবে। কিন্তু আমার দুঃখ হচ্ছে, আপনি কি আপনার স্বার্থের জন্য 10টা টাকা বাড়ায় দিতে পারেন না মিয়া?
এটা তো আল্লাহর রাস্তার জন্য দিতেছেন। কার রাস্তার জন্য বলেন না, কার রাস্তার জন্য? আল্লাহর রাস্তা। এই জন্য এই ভালোবাসাটাকে বলে মোহাব্বতে আকলিয়া, জ্ঞানগত ভালোবাসা। যেই জায়গায় 10টা টাকা দিলে আমার মরণের পরে চোখ বন্ধ করলে আমি ফামু, এই জায়গাতে আমি বাড়াই দিব, সুবহানাল্লাহ কয় না? যেই জায়গায় 10 টাকা বেশি দিলে আয় হায় যেই পোলা বাইনেরে এত সুন্দর ঘর করে দিছি, রুমের মধ্যে এসি দিছি, আয় হায় প্যান দিছি, কত কিছু দিছি, মরণের পরে এই সন্তান ইমাম সাহেব টোকায়, এই সন্তান বাঁশ কাটে, এই সন্তান বাজার থেকে কাপড়ের কাপড় আনে, একবার চিন্তা করে না বাপে 5 কোটি টাকা খরচ করে বাড়ি করছে, 1 কোটি টাকা খরচ করে বাড়ি করছে, বাপের একটা রাত পর্যন্ত শোয়াই রাখি, আরে এসি রুম কত সুন্দর এসি কিনছে, 1 লাখ টাকা দিয়ে এসি কিনছে, একটা বার চিন্তা করে না, কয় তাড়াতাড়ি কবর দাও, ইসলামে 3টা কাজ দ্রুত, কয় তখন ওয়াজ চলে, ইসলামে 3টা কাজ দ্রুত করতে হয়, এক তাড়াতাড়ি দাফন কাফন করা, আরে তখন ওয়াজ চলে না, তখন এই কথা হয় না, আরে বাপ এত সুন্দর ঘর করে দিছি, একটু বাবারে এসি রুমের মধ্যে রাখি, রাত গেলে পরের দিন দেই, পরের দিন গেলে পরের দিন দেই। তাহলে ওয়াজ এটা আসে কেন? এটা কেন আসে না যে চোখ বন্ধ হইলে দুনিয়ার সবাই আমার জন্য স্বার্থপর হয়ে যায়, কিন্তু আমি যে মসজিদ আর মাদ্রাসায় 10টা টাকা দিছি, আমার মরণের পরে আমার পায়ের কাছে আমার কবরে আমার এই দান সদকা হাজির হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই চিন্তা কেন নাই মিয়া? এই যে জ্ঞান খাটাইয়া বুদ্ধি খাটাইয়া মিয়া দিতে পারেন না, দান করতে পারেন না? 10টা টাকার জায়গা 20টা টাকা, 20টা জায়গার জায়গা 30টা টাকা নিয়ত করে দেন, দেখবেন ওই দিন আল্লাহ তাআলা আপনার অনেক কিছু দিয়া দিবে, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই ভালোবাসাকে বলে মোহাব্বতে আকলিয়া, আর একটা হচ্ছে মোহাব্বতাল ঈমান। ভালোবাসা কয় প্রকার? 1 নম্বর মোহাব্বতে তবঈয়া, আর একটা হচ্ছে মোহাব্বতে আকলিয়া, আর একটা হচ্ছে মোহাব্বতাল ঈমান, ঈমানগত ভালোবাসা। বলেন কি গত ভালোবাসা? ঈমানগত। ঈমানগত ভালোবাসা কাকে বলে? যে নিজের জীবনের চাইতে নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, নিজের পাড়া প্রতিবেশী, নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। 1 নম্বরে কি? নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় স্বজন, নিজের প্রতিবেশী, নিজের জীবনের চাইতে রাসূল এবং আল্লাহকে ভালোবাসা, সুবহানাল্লাহ বলবেন না? এটাকে বলে মোহাব্বতাল ঈমান। একদিন হযরত ওমরকে বললেন, ওমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ওমর বলেছেন, আমি আমার মা, আমি আমার বাবা, আমি আমার ভাই, আমি আমার বোন, আমি আমার আত্মীয় স্বজন সবার চাইতে আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, ওমর ভালোবাসা হয় না। কয় কেন? কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব বলেন, ওমর তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন সবার চাইতে, তোমার নিজের জীবনের চাইতে আল্লাহ এবং তার নবীকে ভালোবাসতে হবে। দেখেন সাহাবীরা কেমন ভালোবাসছেন। দেখেন উহুদের যুদ্ধে একজন মহিলা দৌড় শুরু করছে। উহুদের যুদ্ধে, কি যুদ্ধে? উহুদের যুদ্ধে। তো একজন বলতেছে যে তোমার স্বামী মারা গেছে। কে মারা গেছে? স্বামী। উহুদের যুদ্ধে তো 70 জন সাহাবী শহীদ হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না? কয়জন সাহাবী? 70 জন। একটা ভুলের কারণে কয়জন সাহাবী শহীদ হয়েছে? 70 জন সাহাবী। তো মহিলাটাকে প্রথম কি বলছে? তোমার স্বামী মারা গেছে। মহিলা বললেন, বলো আমার নবী কেমন আছে? 1 নম্বরে কি? স্বামী মারা গেছে। মহিলা জবাব দেয়, নবী কেমন আছে? কিছু দূর যাওয়ার পরে কয় মহিলা, তোমার বাবা মারা গেছে। মহিলা জবাব দেয়, বলো আমার নবী কেমন আছে? কিছু দূর যাওয়ার পরে মহিলাকে বললেন, মহিলা তোমার সন্তান মারা গেছে। মহিলা জবাব দেয়, বলো না আমার নবী কেমন আছে? কয় নিজের স্বামী, নিজের ছেলে, নিজের বাবার চাইতে নবীকে ভালোবাসাই হচ্ছে ঈমান। মিয়া মহিলাকে বললেন যে তোমার স্বামী মারা গেছে, কয় বলো নবী কেমন আছে? কয় তোমার বাবা মারা গেছে, বলো নবী কেমন আছে? কয় তোমার সন্তান মারা গেছে, কয় বলো না নবী কেমন আছে? সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম কি? ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। হযরতে হানজালা নাম শুনছেন? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফরজ গোসল করতে যাইলেন। ফরজ গোসল, গোসল ফরজ, মাত্র নতুন বিয়ে হইছে। এমন সময় একজন বললেন, কুতিলা মোহাম্মদ। মোহাম্মদ নাই। মোহাম্মদ কি? নাই, শহীদ হয়ে গেছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল বাদ দিয়া বিবির কাছে চললেন। এখনো গোসল করেন নাই, নাপাক শরীর নিয়ে বিবির কাছে বললেন, বিবিরে তরবারিটা দাও, যুদ্ধের ময়দানে যায়। কুতিলা মোহাম্মদ, মোহাম্মদ নাই, আওয়াজ চলে আসছে। আমি হানজালা এই জীবন রেখে লাভ কি? নবী বলেছে নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসতে হবে।
উমর ভালোবাসা হবে না রে উমর, নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে। হযরতে হানজালা বিবির কাছ থেকে অস্ত্র নিয়ে গেলেন। অস্ত্র নিয়ে হযরতে হানজালা যুদ্ধের ময়দানে গেলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ হওয়ার পরে 70 জন শহীদ সাহাবীর দেহ মোবারককে আল্লাহর হাবিব আনার জন্য নির্দেশ করলেন। আল্লাহ রাসূল বললেন, আমার হানজালা কোথায়? দূর থেকে একজন মহিলা আসলেন। মহিলা এসে বললেন, হুজুর আমি হযরতে হানজালার স্ত্রী। শহীদি কাফেলায় যারা শহীদ হয়ে মৃত্যুবরণ করে তাদের কোনো গোসল নাই, কিন্তু আমার হানজালারে আপনি গোসল ছাড়া কবর দিয়েন না। কয় কারণ হচ্ছে হানজালা নতুন বিয়ে করেছে, বাসর করেছে, সকালবেলায় গোসল করতে গেছে, হানজালারে আপনি গোসল ছাড়া কবর দিয়েন না। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আমার হানজালার লাশ কোথায়? আমার হানজালার লাশকে টোকাও। লাশকে টোকাই পাচ্ছে না। আল্লাহ বলে, জিবরাইল রে, আমার হাবিব রে কর্ণ করে জানায় দে, হানজালার লাশকে ফেরেশতা দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে জান্নাতি পানি দিয়ে গোসল করায় দিছি। দেখছেন, নিজের জীবনের চাইতে নবীকে ভালোবাসছে। সুবহানাল্লাহ বলবেন না? হানজালা ইচ্ছা করলে থাকতে পারতেন পুকুর ঘাটে, গোসল করতে পারতেন, কিন্তু যখনই শুনছেন কুতিলা মোহাম্মদ নাই, কয় গোসল কি মিয়া, নবী নাই, গোসল দিয়ে কি করবো? সুবহানাল্লাহ বলবেন না মিয়া? তারপরে দেখেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নিজের জীবন কেমন দিচ্ছেন জানেন? হযরতে আবু বকর ইন্তেকালের পরে একজন সাহাবী কয়, কলিজা পোড়া গন্ধ কয় কার থেকে? সুবহানাল্লাহ বলবেন। সাহাবীরা নবীকে কেমন ভালোবাসছেন দেখেন, কয় কলিজা পোড়া গন্ধ কয় কাঁদতেন। হযরতে আবু বকর তার মুখটাকে ঢেকে ফেললেন, বললেন, আবু বকর আপনি কেন মুখটাকে ঢেকে বললেন? হযরতে আবু বকর জবাব দেয়, তোমরা যে বললে যে কলিজা পোড়া গন্ধ কয় কোথায় থেকে, আমি কেমনে জবাব দেব? আমার কলিজা পুড়ে সারখার হয়ে গেছে পেয়ারা নবীর বিরহে বেদনায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা সাহাবীরা দেখাইছেন, আর আমরা মুখে ভালোবাসি, কথা বলেন না? সাহাবীরা নবীকে এক মুহূর্ত চিন্তা করতেন না, নবীর ভালোবাসায় সিক্ত হয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? মদিনায় একজন আনসার মহিলা আল্লাহর হাবিবের কাছে আসছেন একটা ছোট্ট শিশুকে নিয়ে। নিজের সন্তানের চাইতে যে নবীকে ভালোবাসতে হবে, দেখেন এই এক্সাম্পলটা দেখেন। ছোট্ট শিশুকে নিয়ে আয়সা কয়, হুজুর ধরেন আমার শিশুটারে যুদ্ধের ময়দানে লই যান। আচ্ছা বলেন তো, একটা শিশু বাচ্চা তার কি যুদ্ধের ময়দানে কি অস্ত্র ধরার ক্ষমতা আছে? তীর ধরার ক্ষমতা আছে? রাসূল বলছে, এরে আমি যুদ্ধের ময়দানে দিব কেন? কয়, হুজুর এরে কেন নেবেন জানেন? কয়, এরে আপনি যুদ্ধের ময়দানে তীরের সামনে এইভাবে রাখবেন, তীরটা যেন আমার সন্তানের পেটের মধ্যে ঢুকে আমার সন্তান যেন দুনিয়া থেকে চলে যায়, আমার এই সন্তানের সামনে দেওয়ালের মতো থাকবে, আর এর বিনিময়ে সারওয়ারে দো আলম দুনিয়াতে যেন জীবিত থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখছেন, কোলে শিশু পর্যন্ত রাসূলকে দেয়া দেয়। এটার নাম ভালোবাসা। এটার নাম কি? ভালোবাসা। একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি। রাসূলের একজন সাহাবীর নাম ছিল বারা ইবনে আযিব। নাম কি ছিল? বারা ইবনে আযিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পিতা আসছেন নিয়ে যাওয়ার জন্য, বারাকে নিয়ে যাওয়ার জন্য। এবার বললেন, বারা চলো, বাবা তোমাকে নিতে আসছি। এবার বাবা বললেন যে, বাবা আমি হুজুরের কাছে একটু কথা বলবো, অনেক দিন ছিলাম তো হুজুরের কাছে। বলো। কয়, হুজুর আমি যে বারা চলে যাচ্ছি, শেষ সময় আমার একটা উপদেশ দেন। বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে মিয়া। এক্সাম্পল হাদিসটা। বারাকে নবী বললেন, বারা তুমি যেহেতু শেষ সময় একটা উপদেশ চাচ্ছ, আমি তোমার উপদেশ দিচ্ছি, যাও এই ছুরি দিয়ে তোমার বাবার কল্লাটা আমার সামনে নিয়ে আসো। মিয়া কথা বুঝেন না কত ওজনের কথা বলছি? বাবার চাইতে নবীকে ভালোবাসতে হবে। হযরতে বারা একটাবারও চিন্তা করলেন না, হুজুরের কাছে ছুরি নিয়ে দৌড় শুরু করলেন। আল্লাহর হাবিব বললেন, বারা কোথায় যাচ্ছ? বারা বললেন, হুজুর আপনি বলেছেন আমার বাবার কল্লাটা কাটার জন্য, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, আপনার পবিত্র জিসিম মোবারকের সামনে আমি আমার বাবার কল্লাটা এনে দেব, কারণ নবী আপনার প্রতি আমার এত বেশি মহাব্বত জন্মাইছে, যেই মহাব্বতের কারণে আমি আমার বাবার কল্লা আপনার সামনে আনতে চিন্তা করি নাই। আল্লাহর হাবিব বললেন, না 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 বারা, ও বারা, মুহাব্বাতুল ঈমান, ঈমানগত যেই ভালোবাসা নবী এবং আল্লাহর প্রতি থাকতে হবে, সেই ভালোবাসার পরীক্ষায় তুমি সাকসেস। যাও রে বারা, তোমার জন্য আমি দোয়া করি, তোমার এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। বারার বাবারে বলে, বারার বাবা, বারা যদি মারা যায় তাহলে আমার একটু খবর দিও। মদিনা থেকে অনেক দূরে বারার বাড়ি। বারা মারা যাওয়ার আগে আল্লাহর হাবিবকে একটা ওসিয়ত
করে গেলেন। ওসিয়ত করার পরে বারা চলে গেলেন। এমন সময় একজন সাহাবী বারার এলাকায় বেড়াতে গেলেন। বারার খোঁজ খবর নিতে গিয়া বললেন, বারা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর হাবিব বড় কষ্ট পেয়ে গেলেন। হজরতে বেলালকে নিয়ে বারার বাড়িতে চললেন। বারার বাবাকে বললেন, বারা ইবনে আজিব, আমি না বলেছি তোমার সন্তানের যদি কিছু হয় বা তোমার বাবার যদি কিছু হয় আমারে বলবা, কেন বললা না? কয়, হুজুর গো, আমার সন্তান যখন অসুস্থ হয়েছে আপনি তখন দেখতে আইছেন, আপনি আমারে ওসিয়ত করছেন আমার সন্তান যদি মারা যায় আপনারে খবর দিতে। আমার সন্তান কি বলছে জানেননি? মরণের আগে আমার সন্তান বলছে, হুজুর আমার বাবা বলল যে বাবা আপনার কাছে একটা ওসিয়ত, আমি মারা গেলে হুজুরকে আপনি আসতে বললেন না, কারণ মদিনা থেকে আমার পথের অবস্থা ভালো না। মক্কার কাফেররা যে কোনো জায়গায় অ্যাটাকিং বোর্ডে থাকে, আমার নবীকে সামনে ফেলেই তারা দুনিয়া থেকে বিদায় করে দিবে। নিজের জীবনের চাইতে যে নবীকে সাহাবীরা মহাব্বত করতেন, বারা তার এই প্রমাণটা দিয়ে দিলেন। বারা বললেন, আব্বা জান, নবী জানাজার ইমামতি করবে, এর সে সৌভাগ্যবান কি হতে পারে? কিন্তু নবীর জানাজার ইমামতি আমার প্রয়োজন নাই। নবী যদি একাকিত্ব পথ দিয়া হেঁটে হেঁটে বা ওঠে করে আমার এলাকায় আসে আর মক্কার কাফেররা যদি নবীকে দেখে তাহলে নবীকে শহীদ করে ফেলবে। তাই আমি বারা চাচ্ছি নবী যেন আমার ইন্তেকালের পরে না আসে। আমার জীবনের চাইতে আমি আমার নবীকে ভালোবাসি। বারাও নবীকে ভালোবাসছেন, বারার বাবাও নবীকে বাসছে। ওহুদের ময়দানে ওই মহিলাটা নবীকে ভালোবাসছে। ওহুদের ময়দানে হযরতে হানজালা জীবন দিয়েছে নবীর জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।